ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ইরানের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিয়েছে। এদিকে ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করা হলে ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অন্যদিকে চলমান সংঘাত নিরসনে বিশ্ব নেতাদের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে ওমান। 5 দিনের টানা হামলায় এখন পর্যন্ত 1045 জনেরও বেশি মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বুধবার ছাপ জানিয়ে দিয়েছেন, যদি বিদেশি কোনো শক্তি বা ষড়যন্ত্রের মাধ্যমে ইরানের বর্তমান সরকারকে উৎখাত বা পরিবর্তনের চেষ্টা করা হয়, তবে তেহরান তার সর্বশক্তি দিয়ে কঠোর জবাব দেবে। তিনি আরও বলেন, এটি একটি স্পষ্ট সতর্কবার্তা। সার্বভৌমত্ব রক্ষায় ইরান ইসরায়েলের ডিমোনা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মতন গুরুত্বপূর্ণ স্থাপনা উড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে। এদিকে বুধবার রাতে ইরানের বিভিন্ন শহরে হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী তেহরানের সামরিক অবকাঠামো এবং নিরাপত্তা কমান্ড সেন্টার ও তেহরান ছাড়াও কেরামানশাহ ও তাবরিজ ও ইয়াজ শহরের আবাসিক এলাকায় বোমা ফেলেছে তারা। 5 দিনের টানা অভিযানে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি বলেন, চলুন এই যুদ্ধ এখনই বন্ধ করি। তিনি আরও জানান, যুদ্ধের কারণে ওমানে আটকে পড়া বিদেশি নাগরিকদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করছে ওমান সরকার। প্রতিটি মানুষের নিরাপত্তা পাওয়ার তার মানবিক অধিকার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পারস্য উপসাগরে একটি মার্কিন ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরান। দেশটির উপর বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী। পরিস্থিতি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে ক্রাইসিস রেসপন্স দল পাঠিয়েছে অস্ট্রেলিয়া। বর্তমান পরিস্থিতিতে ইরানকে সরাসরি সমর্থনের চেয়ে জ্বালানি নিরাপত্তা ও কূটনীতিকে বেশি প্রাধান্য দিচ্ছে বেইজিং। সামরিক বিশেষজ্ঞদের মতে, ডিমোনা পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের এই হুমকি পরিস্থিতিকে একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বিশ্বজুড়ে এখন সবার দৃষ্টি এই সংঘাত প্রশমনে কূটনীতি জয়ী হয় নাকি সংঘাত আরও ছড়িয়ে পড়ে তার দিকে।